আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। আজ আমি আমাদের গ্রাম টিভির পক্ষ থেকে আমাদের গ্রাম সম্পর্কে তুলে ধরব। আমাদের গ্রাম আমাদের গ্রামটি মেহেরপুর জেলার ছোট্ট একটি গ্রাম। আমাদের গ্রামটি বাংলাদেশের শেষ প্রান্তে অবস্থিত। এটি তেঁতুলবাড়িয়া গ্রামটির মাঠ পের হলেই আমাদের গ্রামটি। আমাদের গ্রামের নাম খাসমহল। আমাদের গ্রামের ছোট্ট একটি হাট বসে। এই হাটে সপ্তাহে রবিবার এবং বৃহস্পতিবার ২ দিন এই হাট বসে। আমাদের গ্রামের মানুষ এবং আমাদের গ্রামের আশেপাশের মানুষ এই বাজারে এসে নিত্যজাতীয় সকল ধরনের জিনিসপাতি ক্রয় করে। আমাদের হাটে শাক-সবজি থেকে শুরু করে সব ধরনের খাবারজাত পাওয়া যায়। শুধু শাকসবজি নয়, বিভিন্ন ধরনের ফল-ফুলালি এবং বিভিন্ন ধরনের মাছজাত এবং আরও নানা ধরনের জিনিস আমাদের এই বাজারে পাওয়া যায়। বন্ধুরা, আমাদের গ্রামের বাজারটা দুপুর ২টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত মানুষের ভিড় লেগেই থাকে। আসলে গ্রামের সৌন্দর্যটা সৃষ্টি করে গ্রামের মানুষজন। যেই গ্রামের মানুষ যত সুন্দর, সেই গ্রামের প্রাকৃতি আরও বেশি সৌন্দর্য সৃষ্টি করে। আমাদের গ্রামের মানুষগুলো অন্য গ্রামের তুলনায় অনেক সহজ সরল। তারা ধর্ম বর্ণ নির্বিশেষে সকলে এক হয়ে বসবাস করে। আমাদের গ্রামটি প্রাকৃতিক মনোমুগ্ধকর করে তোলে। ভোরের পাখির ডাক এবং রাত পোহালেই কৃষকের কাজের ব্যস্ততা প্রাকৃতিককে আরও সৌন্দর্য করে তোলে। তো বন্ধুরা, আমাদের গ্রামের সমস্ত কিছু আপনাদের সামনে তুলে ধরব। তার আগে যারা এখনো পর্যন্ত আমাদের পেজটিকে ফলো করেননি, তারা অবশ্যই আমাদের পেজটিকে ফলো করবেন এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং আপনাদের ভালো লাগলে সেটা কমেন্ট বক্সে আমাদের মতামতটি জানাবেন। বন্ধুরা, এবার আপনারা দেখতে পাচ্ছেন এটি আমাদের বাংলাদেশ এবং আমাদের গ্রামের শেষ রাস্তা। এটিকে জিরো পয়েন্টের রাস্তাও বলা হয়। এটি বাংলাদেশ এবং ইন্ডিয়ার শেষ সীমান্ত এবং ১৩৮ নম্বর প্লেয়ার। আপনারা দেখতে পাচ্ছেন বাংলাদেশ এবং ইন্ডিয়ার সীমান্তটা কতটা কাছাকাছি। রাস্তার এপাশে বাংলাদেশ এবং ওপাশে ইন্ডিয়া। বন্ধুরা, ইন্ডিয়ার মানুষ ছবি জমা দিয়ে তাদের জমিতে চাষ আবাদ করতে আসে। আমরা এক সময় তার কাটার কাছে যেতে পারতাম, বাট এখন আর সেই সুযোগ নেই। বন্ধুরা, এবার আমরা দেখাবো আমাদের গ্রামের মাঠের দৃশ্য। বন্ধুরা, আমাদের গ্রামের মেঠো পথ দিয়ে বয়ে চলেছে একটি বিরাট বড় একটি মাঠ। মাঠের যত দূর চোখ যায়, চারিদিকে শুধু সবুজ সমারোহ। সবুজ ফসলের দিকে তাকালে বোঝা যায় গ্রামের প্রাকৃতিক দৃশ্য কত সুন্দর। বন্ধুরা, গ্রামে থাকলেই বোঝা যায় গ্রামের প্রাকৃতিক কতটা সুন্দর। রাতের পর সূর্য ওঠে এবং সূর্য ওঠার সাথে সাথেই কৃষকরা তাদের নিজ নিজ কাজ নিয়ে ব্যস্ত হয়ে পড়ে। বন্ধুরা, কৃষকের সারি সারি ধান লাগানো এবং কাজ শেষে সকলে খোলা আকাশের নিচে খাওয়ার দৃশ্য গ্রাম বাংলার প্রাকৃতিকে আরও মনোমুগ্ধকর করে তোলে। সো বন্ধুরা, গ্রামের প্রাকৃতিকে ভালোবাসি এবং গ্রামের মানুষগুলোকে ভালোবাসি। আজকের ভিডিওটা এই পর্যন্তই। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।